শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমরা সবাই মনে হয় জানি যে পুরুষ এবং স্ত্রী এই দুটো আলাদা লিঙ্গকে বা সেক্সকে আলাদা করার জন্য আমরা দুটো সাইন ব্যবহার করি। যে শুক্রাণু বা পুরুষের ক্ষেত্রে হচ্ছে যে আমরা সাধারণত মেল সাইনটা এটা ব্যবহার করি, ডিম্বাণুর ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের বা ফিমেলের ক্ষেত্রে বা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে বা স্ত্রী জীবের ক্ষেত্রে এরকম একটা সাইন ব্যবহার করি। এই দুটো সাইনের ক্ষেত্রে কিন্তু মজার জিনিস আছে। আমরা আগেও বলছি যে বায়োলজিতে অসংখ্য শব্দ, টার্ম, তার পারিভাষিক শব্দ, তার হচ্ছে যে চিহ্ন বা সিম্বল, এগুলো কিন্তু অনেকগুলো আসছে হচ্ছে যে গ্রিক, রোমান, বিভিন্ন মিথোলজি থেকে। মজার জিনিস হচ্ছে যে এই যে স্ত্রী এবং পুরুষ বা শুক্রাণু ডিম্বাণু বা মেল ফিমেল যে হচ্ছে যে ডিফারেন্ট সেক্সের যে সিম্বলগুলা, সেই সিম্বলগুলোও কিন্তু সাথেও কিন্তু হচ্ছে যে মিথোলজিক্যাল ব্যাপার স্যাপার জড়ায় আছে। যেমন হচ্ছে যে শুক্রাণুর ক্ষেত্রে এই সিম্বলটাকে দেখা হয় যে রোমান একজন গড যার নাম ছিল মার্স, যেটা আমাদের প্ল্যানেট মার্সেরও সাইন, কিন্তু এই সাইন দিয়ে কিন্তু প্ল্যানেট মার্সকেও বা হচ্ছে যে মঙ্গল গ্রহকেও কিন্তু বোঝানো হয়। রোমান সেই গডের একটা শিল্ড ছিল এবং হচ্ছে যে একটা এরকম বর্ষা ছিল। এই শিল্ড এবং হচ্ছে যে তার যে বর্ষা আছে সেটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে পুরুষ বা হচ্ছে যে পুংলিঙ্গ বা হচ্ছে যে মেইলের যে সিম্বলটা সেটা এখান থেকে আসছে। আবার ডিম্বাণুর ক্ষেত্রে হচ্ছে যে একজন দেবী, সৌন্দর্যের দেবী আসলে হচ্ছে যে ভেনাস, গ্রিক মিথোলজিতে অসংখ্য দেবী ছিল, তার ভিতরে হচ্ছে যে সৌন্দর্যের দেবী ভেনাস। সেই ভেনাসের নিজের চেহারা দেখার জন্য যে আয়না ছিল, সেই আয়না ধরার যে জিনিসটা, এভাবে ধরার যে আয়নার মতো ব্যাপারটা, সেই আয়না এবং হচ্ছে যে আয়নার যে হচ্ছে যে ধরার যে উপযোগী জিনিসটা বা হচ্ছে যে হ্যান্ডেলটা, এটা সহ এই সিম্বলটাকে বলা হচ্ছে যে ফিমেলের সিম্বল বা হচ্ছে যে ডিম্বাণু বা স্ত্রী লিঙ্গ বা স্ত্রী জীবের ক্ষেত্রে হচ্ছে এই সিম্বলটা আমরা ব্যবহার করি। দুইটা সিম্বলই আসলে মিথোলজি থেকে আসছে। তো এই দুটো সিম্বলের ক্ষেত্রে আমরা, এটা আমাদের মূল আলোচনার বিষয় না, আমরা আরেকটা জিনিসটা একটু বলতে চাই যে শুক্রাণুর ক্ষেত্রে এবং ডিম্বাণুর ক্ষেত্রে, শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে দুইটা বেসিক একটা জিনিস আছে, যেটা আমরা বইয়ে তো অসংখ্য জিনিস যেগুলো আমরা বিভিন্ন সময় পড়বো, বিভিন্ন চ্যাপ্টার আলাদা করে হচ্ছে যে প্রজনন, জনন, এসব নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা আছে। কিন্তু আমরা একটা বেসিক জিনিস নিয়ে, খুব ছোট্ট একটা জিনিস নিয়ে একটু তোমাদের হচ্ছে যে আলোচনা করবো। তোমরা খেয়াল করে দেখো, পড়তে গিয়ে কিন্তু আমরা জিনিসটা পাবো যে শুক্রাণুর ক্ষেত্রে দেখবা যে শুক্রাণু বেশ কয়েক রকমের হয়। যেমন হচ্ছে যে শুক্রাণু উন্নত জীবদের ক্ষেত্রে, উন্নত প্রাণীদের ক্ষেত্রে সাধারণত এরকম লেজ বিশিষ্ট হয়, উন্নত প্রাণীদের ক্ষেত্রে সাধারণত এরকম লেজ বিশিষ্ট হয়। এবং হচ্ছে যে যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তার একটা হচ্ছে যে এরকম বড় মস্তক আছে এবং তার হচ্ছে লম্বা একটা এরকম লেজের মতো অংশ আছে। তার ক্রোমোজোমগুলো হচ্ছে যে এন সংখ্যক যে ক্রোমোজোম হ্যাপ্লয়েড, সেটা কিন্তু এই মাথার অবস্থা দিয়ে থাকে, বাকি জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া বা এরকম বিভিন্ন থাকে, লেজটা অনেক লম্বা হয়। তখন হচ্ছে যেরকম অসংখ্য প্রাণীদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যে শুক্রাণুগুলো লেজ বিশিষ্ট হয়। কিন্তু নিম্ন শ্রেণীর জীব যারা আছে, অর্থাৎ হচ্ছে যেমন হচ্ছে যে শৈবাল, ছত্রাক বা হচ্ছে যে এদের ক্ষেত্রে মস বা ফার্নদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে বা নগ্নবীজী উদ্ভিদ পর্যন্ত এইসব জীবদের ক্ষেত্রে এদের শুক্রাণুতে কখন সাধারণত লেজ থাকে না, এদের শুক্রাণুতে সাধারণত ফ্লাজেলা থাকে। এদের শুক্রাণুতে সাধারণত ফ্লাজেলা থাকে। এদের শুক্রাণুতে সাধারণত ফ্লাজেলা থাকে। তাহলে প্রধানত শুক্রাণু বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ যেটা সচল হয় সাধারণত শুক্রাণু কি হয়, বা সাধারণত পুরুষ যে গ্যামিটটা বা পুং গ্যামিটটা হচ্ছে যে সাইজে ছোট হয়, ক্ষুদ্র হয় এবং হচ্ছে সে সচল হয়, এবং সে হচ্ছে যে অন্য এক জায়গায় গিয়ে বা হচ্ছে যে দূরবর্তী বা স্ত্রী জীবের কাছে গিয়ে হচ্ছে তার ডিম্বাণুকে সে কি করে, ফার্টিলাইজ করে বা নিষিক্ত করে। তো এই জন্য হচ্ছে মুভ করার ক্ষেত্রে বা মুভ করার ক্ষমতা বা চলাচলের ব্যাপারটা কিন্তু আসলে কার সাথে জড়িত, সেটা কিন্তু হচ্ছে শুক্রাণুর সাথে জড়িত। শুক্রাণু সাধারণত দুই রকমের হয়, লেজ বিশিষ্ট এরকম শুক্রাণু হয় অথবা ফ্লাজেলা বিশিষ্ট এরকমের হয়। এবং এই দুই রকমের ছাড়াও আরো এক ধরনের শুক্রাণু হয়, যেটাকে আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলি পরাগরেণু, এরকম কাটা কাটা যুক্ত হচ্ছে এরকম, তোমার হচ্ছে যে এরকম কণ্টকাকৃত, এরকম হচ্ছে যে কণ্টকাকৃত বা কাটা কাটা যুক্ত এরকম, যাদের লেজ বা এরকম ফ্লাজেলা থাকে না। অর্থাৎ এখানে একটা বেসিক পার্থক্য হচ্ছে, যাদেরই লেজ এবং ফ্লাজেলা থাকে যেসব শুক্রাণুতে, তারা তরল মাধ্যমে, অর্থাৎ তরল কোনো, সেটা পানি হতে পারে, অন্য কোনো তরল পদার্থ, বা উন্নত প্রাণীদের ক্ষেত্রে বীর্য থাকে বা সিমেন্ট থাকে, কিন্তু সেটা তরল মাধ্যমে সাঁতার কাটবে। সাঁতারের জন্যই উপযোগী তার কি আছে, এরকম ফ্লাজেলা আছে, আর এরকম কি আছে, এরকম হচ্ছে লেজ আছে, যেগুলোকে ব্যবহার করে সে কি করবে, সাঁতার কাটবে। কিন্তু এর লেজ বা ফ্লাজেলা নাই, অর্থাৎ এর অবশ্যই তার মানে এটা কি তরল পদার্থের সাথে এটা যুক্ত না, বা তরল পদার্থ এর জন্য হচ্ছে যে একদম অতি প্রয়োজনীয় বা আবশ্যক না। তাহলে এরা হচ্ছে, এদের সাঁতার কাটার বা চলাচলের মাধ্যমটা হচ্ছে তরল। আর এই পরাগরেণু বা সপুষ্পক উদ্ভিদের যে যেখান থেকে শুক্রাণু তৈরি হবে পরবর্তীতে আরো কিছু পরিবর্তনের মাধ্যমে, সেই পরাগরেণুটা তার যে যাওয়ার মাধ্যমটা সেটা সাধারণত হচ্ছে যে বায়ু মাধ্যমে, সাধারণত হচ্ছে যে বাতাসের মাধ্যমে এটা হচ্ছে তরলের মাধ্যমে। তাহলে শুক্রাণুর ক্ষেত্রেও কিন্তু জীব বিশেষে বা জীবের ক্ষেত্রে বেসিক কিছু কি আছে, পার্থক্য আছে, যে প্রাণীদের ক্ষেত্রে এবং অনুন্নত জীবদের ক্ষেত্রে শুক্রাণুটা তরল পদার্থের মাধ্যমে, তরল মাধ্যমের মাধ্যমে ছড়ায়, এবং সেখানে কি হয়, সেখানে তোমার হচ্ছে যে এরকম লেজ অথবা হচ্ছে ফ্লাজেলা থাকে। উন্নত প্রাণীতে সাধারণত ফ্লাজেলা থাকবে না, আবার অনুন্নত জীবের ক্ষেত্রে হচ্ছে সাধারণত কি থাকবে না, লেজ থাকবে না। আর
উন্নত উদ্ভিদের ক্ষেত্রে যাদের ফুল হয় সপুষ্পক উদ্ভিদ আর সেই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে আম জাম লিচু কাঁঠাল তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম পরাগরেণু তৈরি হবে কাঁটা কাঁটা যুক্ত হালকা, যেটা পরাগরেণুর মাধ্যমে যাবে। এগুলো আমরা ডিটেলস আমরা হচ্ছে সেই চ্যাপ্টারগুলোতে শিখে নেব। তো হচ্ছে যে এই ক্ষেত্রে পরাগরেণুটা কিন্তু এদের চাইতে আলাদা হচ্ছে। তবে ডিম্বাণুর ক্ষেত্রে পৃথিবীর সকল জীবের ক্ষেত্রে ডিম্বাণু কিছু ব্যতিক্রম ছাড়া সামান্য তোমার হচ্ছে যে ডিম্বাণু কিন্তু একই রকম হয়। ডিম্বাণু সাইজে কি হয়, সাইজে বড় হয়, অবশ্যই এটা হ্যাপ্লয়েড, তবে সাইজে কি হবে শুক্রাণুর চেয়ে অনেক বড় হবে এবং হচ্ছে কি হবে নিশ্চল হবে। শুক্রাণু সাইজে ছোট হয় এবং হচ্ছে যে কি করে মুভ করতে পারে। ডিম্বাণু সাইজে সাধারণত কি হয় বড় হয় কিন্তু নিশ্চল হয়। এবং ডিম্বাণু সকল জীব উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী সবার ক্ষেত্রে ডিম্বাণু মোটামুটি হচ্ছে যে একই রকম, যদিও উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণুটা এরকম হওয়ার পরে তার পরবর্তীতে এইখানে আবার কিছুটা পরিবর্তন হয়ে এরকম ভ্রূণথলি সৃষ্টি করে সেটা আমরা অবশ্যই উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে বা ওই টপিকে অবশ্যই শিখবো। তবে উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ডিম্বাণুর ক্ষেত্রে সবারই এই দশাটা কমনলি পাওয়া যায় বা কমন পাওয়া যায়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণুর ক্ষেত্রে সাধারণত এটার কিছু আমরা ভেরিয়েশন এরকম পাই। ঠিক আছে, এরকম আরো জানার এবং হচ্ছে যে বেসিক জিনিস নিয়ে আমরা অবশ্যই আরো ভবিষ্যতে শিখবো। আমাদের চ্যানেল এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলোর সাথেই থাকবে। সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।